মানুষের সৌন্দর্য দুই প্রকার। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো আভ্যন্তরীণ সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যকে বলা হয় সূরত, আভ্যন্তরীণ সৌন্দর্যকে বলা হয় সিরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্যেও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন, আর আভ্যন্তরীণ সৌন্দর্য কেমন? পুরা কোরআনটা যেমন আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্যতাই তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আমাদেরকে আপনি কিছু বলেন, তার বাহ্যিক যে আভ্যন্তরীণ যে সৌন্দর্য, এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো পুরা কোরআন। সিরত এটা অনুসরণীয়, পালনীয়, করণীয়। সূরত এটা শুধু অনুভব করা যাবে, আপনি চাইলেও এমন হতে পারবেন না, আল্লাহ যদি না বানায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন, মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত-তাওয়িল, দেখতে অসুন্দর দেখা যায় এমন লম্বা ছিলেন না, যেই লম্বা দেখতে খারাপ এরকম লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে অসুন্দর দেখা যায় যেই খাটোকে এমন খাটো ছিলেন না, বরং মাঝারি গড়নের ছিলেন। আজহারাল লাউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রং ছিল লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের। সুবহানাল্লাহ। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা বিসাবতিন রাজিলিন, চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা লম্বাও ছিল না। কেমন ছিল? যখন তেল দিতেন অথবা চিরুনি করতেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো এত সুন্দর ছিল, দেখলেই মনে হতো ঈষৎ ঢেউ খেলানো চুল, হালকা হালকা ঢেউ খেলতেছে এমন মনে হতো। লাইসা বি আবিয়াদ আমহাক, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বি আদামা, টমাট বর্ণের ছিলেন না, একবারে মাটির কালার ছিলেন না। তো কেমন বললাম যে গোলাপি রঙের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল করা হয়, উনজিলা আলাইহি, নবীজির উপর যখন কোরআন নাজিল করা হয় তখন তার বয়স 40। ফালাবিসা বিমাক্কা আশরান, নবীজি মক্কায় 10 বছর ছিলেন। ওয়ায়ুনজালু আলাইহি, এই 10 বছরও নবীর উপর কোরআন নাজিল হতো। এরপর মদিনায় গেলেন। ফালাবিসা বিল মাদিনা আশরা সিনিনা, মদিনায় 10 বছরের একটু বেশি সময়, এর মানে হলো 13 বছর ছিলেন মদিনায়। আরবরা সাধারণত 11, 12, 13, 14 এই সংখ্যাগুলা তারা সংখ্যায় আনে না, বড় যেই সংখ্যাটা ওটা বলে দেয়, এটা তাদের একটা ভাষার রীতি।
তো আনাস বলেন, কবিজা, নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল যেদিন করলেন তার চুলের মধ্যে আর দাড়ির মধ্যে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। 63 বছর বয়সও 20টা সাদা চুল দাড়ি হয় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর একটা চুল দেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র বলেন, ওয়া হুয়া আহমার, নবীর একটা চুল দেখেছিলাম লাল। কি চুল দেখছি? লাল। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, চুল লাল কেন? হযরতে আনাস বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুলটা লাল হয়েছে সুগন্ধি ব্যবহার করার কারণে। কি ব্যবহার করার কারণে? সুগন্ধি। ইহমাররা মিনাত তিব, সুগন্ধি ব্যবহার করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চুল একটু লাল হয়েছিল একটা। তো বলছে যে এই চুলটা লাল কেন? ওই সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন? মুসলিম শরীফের একটা হাদিস থেকে এরপরে বুখারীর হাদিসে আসবো। সহিহ মুসলিমের বর্ণনা 300 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের কিতাব অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর 3 নাম্বার আসমানে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদা হুয়া কদ উতিয়া শাতরাল হাসান। 3 নাম্বার আসমানে গিয়ে দেখি ইউসুফ নবীকে পুরা অর্ধেক সৌন্দর্যতা দান করা হয়েছে। এটা ইউসুফ নবীর সৌন্দর্য। আমগো নবী কেমন সুন্দর ছিলেন, ইউসুফ নবী তো অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানানো হয়েছে। কেমন সৌন্দর্যতা দান করা হয়েছে? সহিহ বুখারীর 3552 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কি তরবারির মতো সুন্দর ছিল? জিজ্ঞাসা করা হলো। বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না না, তরবারির মতো না, বরং চাঁদের মতো সুন্দর ছিল। আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে কোলে নিয়ে বলি চাঁদের টুকরা, বলিনি? আরে বলেন, বলিনি? সাহাবীরা নবীজিরে ওই 40 বছরের পরে, মানে নবুয়ত দেওয়ার পরেও নবীজিরে যখন সাহাবীরা দেখতো, তখন সাহাবীরা বলতো, নবীর চেহারাটা দেখলেই মনে হইতো চাঁদের টুকরা। আমরা তো বাচ্চাদেরকে বলি, সাহাবীরা নবীকে বলতেন। যখন নবী মদিনায় গেলেন তখনও বলতেন। তো মদিনায় যাওয়ার পর, নবী যখন মদিনায় গেছেন 50 বছরের পরে গেছেন মদিনায়, তো তখনও সাহাবীরা বলতেন নবীজির চেহারাটাকে চাঁদের টুকরা বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3556 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী নাম কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের ছেলের নাম আব্দুল্লাহ। বলেন তো কি নাম? আব্দুল্লাহ। কাব ইবনে মালিক হলেন নবীর ওই 3 সাহাবীর একজন, যেই 3 সাহাবীর তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে নবী যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে মদিনায় আসলেন, সবাইকে ডাকলেন, তোমরা কেন তাবুক যুদ্ধে যাও নাই? যারা যারা যায় নাই ডাকলেন। মুনাফিকরা বিভিন্ন মিথ্যা কথা বইলা যার যার মতো বেঁচে গেছে। সাহাবী 3 জন নবীর সামনে আইসা সত্য কথা বলছে আর বলল, হুজুর আমাদের কোনো উযর ছিল না, কোনো কারণ ছাড়াই আমরা যাই নাই। নবী তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন, কথা বলা বন্ধ করে দিলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও কথা বলবা না।
তাদের তিনজনের অবস্থা এই, একজন কয় মসজিদে নামাজ পড়তে যাই, নবী তাকায় না, নবীর দিকে তাকায় থাকি, চেহারাটা বললেও নবী চেহারাটা ঘুরায় নেয়। এই অবস্থা আমাদের জন্য এতটা বিপজ্জনক ছিল, মাটি ফাঁকা হয়ে গেলে মাটির নিচে যাওয়াটা সহজ ছিল, কিন্তু এই অবস্থা সহ্য করা কঠিন ছিল, এত কঠিন অবস্থা। তো মাঝে মাঝে দেখবেন উস্তাদ যে ছাত্ররে মায়া করে বেশি, এটারে শাস্তি দেয় বেশি। তো সাহাবীরা যায় নাই, নবীজি কেন তোমরা যাও নাই কেন? অন্যরা যায় নাই, মুনাফিক যায় নাই, কিন্তু তোমরা গেল না কেন? শাস্তি দিস। তারা তিনজন আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে খালি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে আয়াত নাজিল করে দিলেন, লাকাদ তাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের তওবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের ব্যাপারে আয়াত নাজিল করে বলেন, আমি আল্লাহ তিনজনের তওবা কবুল করে নিয়েছি। নবী খুব খুশি, আমার সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, খুব খুশি। তো এই তিনজনের একজনের নাম কাব ইবনে মালিক। তিনি রওনা করলেন নবীর দরবারে, কতদিন কথা কয় না, আজকে মন খুইলা নবীর সাথে কথা বলবো, এই নিয়তে রওনা করছে। কাব ইবনে মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আমি যখন আল্লাহ রসুলকে সালাম দিলাম, নবীর কাছে গিয়ে সালাম দেওয়ার পর দেখি যখন সালাম দিতেছি চেহারাটা খুশিতে ঝলঝল করতেছে। এতদিন রাগ কইরা কথা কয় না, আজকে খুশি। কাব ইবনে মালিক বলেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু কান্নাহু কিতাআতু কমার। নবী যখন কোন কারণে আনন্দ হইতেন, নবীর চেহারাটার দিকে আমরা তাকাইতাম, ওই আনন্দের মুহূর্তে নবীর চেহারা মুবারক দেখে মনে হইতো কান্নাহু কিতাআতু কমার, যেন আকাশের চাঁদের টুকরা। মনে হতো আকাশের চাঁদের টুকরাটা আমাদের সামনে আসে, নবীজিরে দেখলে আমাদের কাছে এমনটা মনে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো আপনার বাহ্যিক সূরত। সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আনাস বলেন নবীর হাত কেমন সুন্দর ছিল। হযরতে আনাস বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে রেশম ধরেছি, পাতলা রেশম। হযরত আনাস বলেন, রেশম যত পাতলা নরম, আল্লাহর রাসূলের হাতের চাইতে এত পাতলা রেশমও ধরি নাই। রেশমের চাইতেও রাসূলের হাত মোবারক আরো পাতলা, আরো নরম ছিল, তুলতুলে নরম ছিল, এত মিহি ছিল হাত। কিন্তু আবার তরবারি যখন ধরতেন, রাসূলের চাইতে শ্রেষ্ঠ মুজাহিদ আর কাউকে মনে হইতো না। এরকম আপনার নরম হাত, তরবারি ধরলে তিনি হইতেন পুরা ময়দানের মধ্যে সবচেয়ে বীর পুরুষ, আল্লাহ রাসূলকে মনে হইত। ওয়ালা শামিমতু, আনাস বলেন আমি আমার জীবনে কত ঘ্রাণ নিয়েছি। তো তিনি বলেন, ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন আমি আমার জীবনে কত ঘ্রাণ নিলাম, আল্লাহ নবীর শরীরের থেকে যে ঘ্রাণ বের হইতো, এই ঘ্রাণের চাইতে এত সুন্দর ঘ্রাণ আমার নাকে আর কখনো আসে নাই। এটা শরীরের ঘ্রাণ, আলাদা সুগন্ধি না, এমনি শরীরের ঘ্রাণ ছিল আমার। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। সিরত কেমন ছিল? সহিহ বুখারীর 3559 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, আল্লাহ নবী অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ভাষী?
অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। নবী অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। আমগো দেশে দুঃখের বিষয়, আমাদের নবীরই নিয়েই দুই দল তৈরি হয়। একদল কোরআন হাদিসের দলিল দিয়ে নবীর শান বাড়ায়, আরেক দল কোরআন হাদিসের দলিল না দিয়ে অমুক আর তমুকের দলিল দিয়ে নবীর ব্যাপারে বলে। যখন দলিলে না পারে তখন আলেমদের নাম নিয়ে নিয়ে গালিগালাজ শুরু করে। অথচ নবী কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। এই যে আমি আপনাদের সামনে নবীর বর্ণনাগুলো দিতেছি, একটাও কি বলছি অমুকে বা তমুকে বলেছে, নাকি সব কোরআন হাদিস থেকে আসতেছে? কিন্তু দেখবেন যারা নবীরে অশুদ্ধ মহব্বত করে, কি মহব্বত? হ্যাঁ, আমাদের দেশে একদল আছে শ্রেষ্ঠ ব্যক্তির শানে দুনিয়ার সব অশুদ্ধ কথা বলে। এই অশুদ্ধ কথায় দলিল দেয় অমুকে বলেছে, তমুকে বলেছে। আমরা শ্রেষ্ঠ নবীকে বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ শব্দে, বিশুদ্ধ বাক্যে মহব্বত করি, তাই নবীর সম্মান কোরআন হাদিস থেকে বলি। এই জন্য আমরা প্রকৃত আশিকে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আচরণ কেমন ছিল দেখেন। আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি না, কথা বলতেছি না এখন আপনাদের সামনে, আচ্ছা লাগবে না, হ্যাঁ এখন কথা বলতেছি কিনা? আমাদের নবীর কথা বলার, শুধু কথা বলা দেখা একজন মুসলমান হয়ে গেছে। কিরম কথা ছিল আল্লাহ জানে, শুধু কথা বলছে, কথা শুই না একজন মুসলমান হয়ে গেছে। নবী কোন ভাষায় কথা বলতেন? রাসূলের আরবি ভাষা, ব্যাকরণগত আরবি ভাষার উচ্চারণ এত সুন্দর ছিল, একজনে নবীর শুধু আরবি ভাষাটা শুই না চিন্তা করছে একটা মানুষ এত সুন্দর ভাবে কিভাবে ব্যাকরণ ঠিক রেখে এত সুন্দর কথা বলতে পারে, শুধু কথা শুই না একজন মুসলমান হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এক ব্যক্তি নাম জিমাত, বলেন কি নাম? জিমাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এক ব্যক্তি জিমাত, এই জিমাত আপনার আসছে মক্কায় আসছে। জিমাত, তো জিমাত কি করতো? কানা ইয়াস্তারকি, ঝাড়ফুঁক করতো। ঝাড়ফুঁক বুঝেননি? বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ফু দিত, ঝাড়ফুঁক করতো। জিমাত মক্কায় আসছে। মক্কায় আসার পর সামিআ মিন সুফাহাই আহলি মক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। নাউজুবিল্লাহ পড়েন। জিমাত মক্কায় আসছে, আসার পর মক্কার একদল নির্বোধ লোক জিমাতকে বলে, ও জিমাত, আমাদের এই মক্কায় একজন ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, লোকটা পাগল। তুমি তো ঝাড়ফুঁক করো, এই মুহাম্মদ নামক লোকটাকে যদি দেখো তার একটু ঝাড়ফুঁক করবা, যেন তার মাথাটা ঠিক হয়ে যায়। এটা জিমাতরে একজন বলে দিচ্ছে, তুমি তো ঝাড়ফুঁক করো, তো এরকম একজন লোক আছে নাম মুহাম্মদ, তার সাথে যদি তোমার দেখা হয় তুমি একটু ঝাড়ফুঁক করো, তিনি যেহেতু ভালো হয়ে যায়। তো জিমাত কি কয় দেখেন, আমার আশা আমি যদি এই লোকটার সাক্ষাৎ পাই, আমি যদি এই লোকটার সাক্ষাৎ পাই, আমার আশা আমার ঝাড়ফুঁকের কারণে আল্লাহ তারে সুস্থ বানায় দিবে। জিমাত কয়, আবার আল্লাহর উপরে ভরসা। কি কয়? আমার আশা আমি যদি এই লোকটারে পাই, তা আমার আশা আল্লাহ আমার হাতে তাকে সুস্থ করে দিবে। ফালাকিয়াহ, নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর জিমাত কয়, তোমার ব্যাপারে সব শুনছি, টেনশনের কারণ নাই। ইন্নে আর কি, আমি ঝাড়ফুঁক করি, আমি যদি তোমার ঝাড়ফুঁক করি আমি আশাবাদী আমার হাতে আল্লাহ যারে চায় তারে সুস্থ করে দেয়, তো আমার আশা তোমারেও সুস্থ করে দিবে, তুমি টেনশন করবা। আমগো নবীরে বলতেছে। তো নবীজি এই কথা শুই না নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নবীজি এটা যখন বলছে, জিমাত ভালো করে শুনেন কি কয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, নবী বললেন আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বক্তারা পড়েনি শুরুতে,
এটা আমার নবীর শিখানো। সুবহানাল্লাহ। জিমাদের সামনে আল্লাহ নবী বললেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। মুসলিম শরীফের ওই হাদিসে আপনার মাঝখানের গুলো আমার নাই। অনেকে মনে মনে হুজুর এটা তো আমরাও পারি, আপনি মাঝখানে কিছু রাখছেন, যেটি রাখছি এগুলো নাই মুসলিম শরীফে, তাই আমি বলি নাই। একটু কি আছে নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু মুসলিম শরীফে নাই, তো নাই আমি কেমনে গুম এনে নাই এটা। হ্যাঁ অন্য জায়গায় আছে কইতে পারেন, শুধু নাহমাদুহু ওয়া নাস্তাইনু মুসলিম শরীফে আছে, এরপরে আছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আপনি দেখেন, খুলে দেখেন, এটাই আছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বর্ণনায় আছে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। কি রাসূল? শেষ অনুবাদ করতে গিয়ে আনলাম রে ছাত্র ভাইয়েরা, রাসূল আছে শুধু, শেষ। এখন থেকে আমরা এমনি শিখবো। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সবাই। আল্লাহর বান্দা এবং শেষ নবী এবং শেষ রাসূল। বাচ্চাদেরকে এমনি শিখাইবেন, কারণ শেষ দিয়ে আমগো দেশে একদল ধোকা দেয় আমগরে শেষ না বললে। এদের পোস্টার, অফিস, আদালত সব জায়গায় দেখবেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্দর কালিমা লেখা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার যদি আপনি প্রশ্ন করেন, অনুবাদ করেন, তারা অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অনুবাদও ঠিক আছে। এবার যদি বলেন শেষ রাসূল নি কয় ব্যাখ্যা আছে? হ্যাঁ, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ বলবে হ্যাঁ। তখনই প্রশ্ন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল, এটা বিশ্বাস করেননি, তখন আপনাকে বলবে ব্যাখ্যা আছে। এজন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেকে আছে যারা আমাদের নবীরে নবী মানে, শেষ নবী মানে না, তাই তারা কাফের। আমাদের নবীরে অনেকে রাসূল মানে, শেষ রাসূল মানে না, তাই সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে সবাই কাফের। যতজন সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করবে, সে যেই হবে সে কাফের হবে। কোরআনের আয়াত অস্বীকার করলে কি ইমানদার থাকে না কাফের হয়ে যায়? তো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা না, তিনি আল্লাহর রাসূল আর তিনি হলেন শেষ নবী। বলেন কি নবী? এই জায়গাটা জিজ্ঞাসা করবেন, ওই যে কালিমা লেখা রাখে এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাইয়া এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত এখানে অনুবাদটা কি? তখন আপনারে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না, কিন্তু তিনি আল্লাহর রাসূল। ও খাতামান নবিয়্যিনের অনুবাদটা আপনাদের করার ক্ষেত্রে এই করবে সেই করবে বলবে না, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যার কোনো সুযোগ নাই। কি নাই? ব্যাখ্যার কোনো। তাহলে আমগো নবী শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। মনে রাখেন, জিমাদের ঘটনা শেষ হয় না, নবীর সামনে আসছে জিমাত, ভুলে গেছে। আরে ওই যে জারফুক দিতে আইছে, এইটা রাখেন, মনে রাখেন, এর থেকে গেছি অন্য জায়গায়। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسن وأجمل إلا موضع لبنا في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানাইছে। ঘর বানানোর পর রং ঢং সব করছে, ঘরের সব ঠিক সৌন্দর্যতা দেওয়া হয়েছে, একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। বলেন সমাপ্ত ঘর না অসমাপ্ত? ইটের জায়গা বাকি আছে, তো ইটের জায়গাটা বাকি। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা। জনগণ ওই ঘরটা দেখতে যায়, যাওয়ার পর আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর একটা ঘর। বলেন তো আপনারা আশ্চর্য আরো বেশি হয় কেন? ওই ইটটা নাই। সবাই আশ্চর্য হয়ে যায় আর বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। জনগণ যখন ইট না দেখতে পায় তখন বলে, কেন এই ইটটা লাগানো হয় নাই? নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আনা তিলকা আল-লাবিনা।
আল্লাহ নবী বলেন, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে ওই ঘরের ওই ইট লাগিয়ে দিয়ে আল্লাহ ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। আমি সেই ইট, আমার মাধ্যমে ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে, একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। শোনো দুনিয়ার মানুষ, আমি মোহাম্মদ সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছে। তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এখন কোন আপনারা ইটের জায়গা কি এখন আর ফাঁকা আছে না এখন আর নাই? তাহলে যারা এখন নবুয়ত দাবি করে হেগরে কই রাখবো? এই জন্যই তো কাফের। এই জন্য কি এই পর্যন্ত প্রায় 19 জন দাবি করছে নবী। কয়জন? এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে, মানে 2 জন মহিলাও আছে। এরাও আমরা নবী। কি এক টেনশনের বিষয়, চিন্তা করছেন নি? আপনি কি লেগে গঞ্জের নবী? এরাও নবী। আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রতারকদের থেকে হেফাজত করেন। কোথায় ছিলাম? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। তো জিমাত যখন এগুলা শুনছে, শোনার পর জিমাত চুপচাপ। নবীজি মাত্র ভূমিকা নিছে, এবার কথা বলা শুরু করবে। নবী বললেন, আম্মা বাদু। আম্মা বাদু বলে আল্লাহ নবী যখন কথা বলা শুরু করবেন, তখন জিমাত কয় থামো, আর কথা বলবা না, থামো। আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি এই মাত্র যেই কথাগুলা বললা, এই কথাগুলা আবার আমারে শোনাও। তুমি যে মাত্র যেগুলা বললা আমারে শোনাও, ভূমিকাটাই শোনাও, সামনে কথা দরকার নাই, শুধু ভূমিকাটা আবার শোনাও। আদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত, আল্লাহ নবী 3 বার আবার শোনাইছে। কয়বার? জিমাত 3 বার শোনার পর কয়, মুহাম্মদ সামিআতু কাউলাল কাহানা, আমি দুনিয়ায় অনেক সফর করছি, আমি গণকদের কথা শুনছি। ওয়া সামিআতু কাউলা সাহারা, আমি জাদুকরদের কথা শুনছি। ওয়া কাউলা শুআরা, আমি কবিদের কথা শুনছি। কি কয় দেখেন? জিমাত কয় আমি দুনিয়ায় অনেক জায়গায় সফর করেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা লাকাদ বালাগনা নাউসাল বাহরি। নবীজিকে বলে, মুহাম্মদ তুমি যেই বাক্যগুলা বললা, তোমার বাক্যের অর্থ এত গভীরের মধ্যে পৌঁছেছে। আমি দুনিয়ায় গণকের কথা শুনলাম, জাদুঘরের কথা শুনলাম, কবিদের কথা শুনলাম, আল্লাহর কসম এত গভীর অর্থ সম্পন্ন কথা আজকে সর্বপ্রথম তোমার মুখে শুনলাম। শেষ হয় নাই। এবার জিমাত কয়, হাতি ইয়াদাকা উবাইআকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। কি সুন্দর করে কথা কইতো, কথা শুই নেই মুসলমান, বক্তব্য শুরু করে নাই, মানে বলবে ইসলাম কি জিনিস সেটাও শুরু করে নাই, শুধু ভূমিকায় একটু 2-4টা কথা বলছে। হয় থামো, আবার বলো। নবী বলছে, আবার বলো, বলছে, আবার বলো, বলছে। 3 বার বলার পরে কয়, দুনিয়ার বহু কথা শুনছি, আল্লাহর কসম তোমার মতো এত সুন্দর কথা আমি কখনো শুনিনি। তো জিমাদের পিছে ওর জাতির আরো লোক আছে। নবীজি কয়, ওয়া আলা কওমিকা, আচ্ছা আপনার পিছে আপনার সম্প্রদায় যারা, এরা। জিমাত কয়, ওয়া আলা কওমি, শুধু আমি না, আমার পুরা সম্প্রদায় সহ তোমার হাতে এই মুদ্রে বায়াত হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, এটা তার জীবনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন খুব সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। কারে বলেন তো? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। এক ইহুদি ছিল গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। কানা গোলামুন ইহুদিয়্যুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। এই ছেলেটাকে হঠাৎ পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে কোথায় যেন। ফামারিদা, রাসূল সংবাদ পাইলেন ছেলেটা অসুস্থ হয়েছে। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, নবী ইহুদি ছেলেটাকে দেখতে আসছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়
তারে যদি সেবা শুশ্রূষার মতো কেউ না থাকে, ওই অমুসলিমকে সেবা করার দায়িত্ব আপনি মুসলিম প্রতিবেশীর উপর এসে যায়। কারণ তাকে হাসপাতালে নেওয়ার কেউ নাই, সে অমুসলিম প্রতিবেশী, 7 দিন 8 দিন সে অসুস্থ, আপনি দেখতেছেন তার কেউ আত্মীয় আসে না। হঠাৎ খোঁজ নিলেন, ভাই আপনার কোনো আত্মীয় স্বজন নাই? তো সে বলতেছে না, কেউ আসে নাই। ডাক্তারের কাছে নেওয়ার মতো কেউ নাই? না, কেউ নাই, আসে নাই। মুসলমান প্রতিবেশী আমরা যারা, আমাদের উপর দায়িত্ব হয়ে যায় ওই অমুসলিম প্রতিবেশীকেও ডাক্তার দেখানোর ব্যবস্থা, এটা দায়িত্ব আমার। রসুল গেলেন ইয়াহুদির কাছে, ইয়াহুদি ছেলেটা অসুস্থ, রসুলের খেদমত করে, দরবারে আইসা বসে, তার মাথার কাছে গিয়ে আল্লাহ রসুল বসছেন। মাথার কাছে বৈশা তাকে নবীজি বলতেছেন, আসলিম, এই তুমি মুসলমান হয়ে যাও। কি বললেন? আসলিম, এই তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটা মারা যাবে যাবে অবস্থা। ছেলেটা কি করছে, যখন বলছে আসলিম তুমি মুসলমান হও, ছেলেটা ওর বাবার দিকে তাকায়। তার বাবায় কি কয়? তো বাবার ইলা আবিহি, বাবার দিকে তাকাইছে। বাবা ইহুদি পাশে। বাবা ইশারার মাধ্যমে বলতেছে, আতি আবুল কাসেম, তোমারে যা বলছে মেনে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। নবী এত খুশি হয়েছে, ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ এই মাত্র ইসলামের নিয়ামত দিয়ে ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করছে। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। অসুস্থ ব্যক্তিকেও তিনি দেখতে যাইতেন। রাগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রাগকে সংবরণ করতেন, ক্রোধকে সংবরণ করতেন, ধৈর্য ধারণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা চাদর গায়ে দিয়েছে। চাদরটা নাজরানি চাদর, নাজরানি চাদর। এই চাদরের পাট আপনার একটু মোটা, চাদরটা গলায় দিয়ে আছে, গায়ে দিয়ে আছে। জাআহু আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পর ফাজাযাবা বিহি, আল্লাহ নবীর চাদর ধইরা পিছন থেকে টান দিছে, এমনি টান দিছে, এই মুহাম্মদ, এমনি টান দিছে। গ্রাম্য ব্যক্তি তো টান দিছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর টান দেওয়ার পর আমি নবীর গাল মুবারক, গলা মুবারকের মধ্যে তাকাইলাম, গর্দান দেখলাম। চাদর এত জোরে টান দিছে, টান দেওয়ার কারণে চাদরের কর্নারে যেই মোটা অংশগুলা ছিল, এইগুলার দাগ নবীর ওই গলার মধ্যে বসে গেছে। দাগ তো জোরে টান দিছে, গলায় দাগ বসে। আমি আমনে আমগরে যদি এরকম কেউ টান দিত, আমরা কি করতাম? আগে কতক্ষণ দেও, পরে যা হওয়ার হবে নাকি? নবীজি তাকাইছে। তাকানোর পর ওর তো একটু অনুশোচনা হওয়া উচিত যে আপনার এইভাবে টান দিছি। আমরা কি বলি? সরি, দুঃখিত, বা এরকম। আরবরা বলে আফওয়ান, ক্ষমা করেন। নবীজি তার দিকে তাকাইছে। তাকানোর পর সে নবীজির কি বলতেছে, মুহাম্মদ, আতি মিন মালিল্লাযী আতাকা, আল্লাহ তোমার যে সম্পদ দিছে বাইতুল মাল, তুমি নাকি এখান থেকে অনেক দান করো, আমারও দান করো, আমি দানের জন্য আসছি। চিন্তা করেন, টান দিছে, কোথায় অনুশোচনা করবে? নবী তাকাইছে। তাকানোর পর কয়, দাও দাও, মাল দাও, সম্পদ দাও, ওই যে তোমার আল্লাহ দিছে ওখান থেকে আমারে দাও। নবী তার দিকে তাকাইছে, ফাদাহিকা, তাকায় একটা হাসি দিছে। এই আচরণ দেখা হাসি দিছে। হাসি দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, যা চায় দিয়ে দাও। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ নবী বলেন, কুস্তিতে যে ব্যক্তি বিজয় হয় সে প্রকৃত বীর না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি নবী তাকে দুনিয়ার সবচেয়ে বীর বাহাদুর হিসাবে ঘোষণা করলাম। হ্যাঁ, কুস্তিতে যে বিজয় হয় সে বীর না, রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করে সে হলো প্রকৃত বীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে প্রকৃত বাহাদুর বলে ঘোষণা করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল একটা অবস্থা, তিনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতেন। আরেকটা বৈশিষ্ট্য ছিল, রাসূল হাসি মুখে থাকতেন, মুস্কি হাসি দিতেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যতবার গিয়েছি,
কখনো আমারে আড়াল করে নাই, ততবার আমারে সুযোগ দিছে, কথা বলছে। যতবার আমার দিকে নবী আমার জীবদ্দশায়, নবীর জীবদ্দশায় তাকাইছে, ততবার একটা মুস্কি হাসি দিছে আমার দিকে তাকায়, ততবার একটা মুস্কি হাসি দিছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। এখন আসেন, ঘরে বিবি আছে যাদের, আছে না বিবি আছে না? قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে কামেল মুমিন, সবচাইতে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্রটা সবচাইতে সুন্দর। আমি নবী তাকে কামেল, পরিপূর্ণ মুমিন বলে ঘোষণা করলাম। তো এবার কি কয় দেখেন, নবীজি বলেন, ইন্না মিন খিয়ারিকুম, এটা বুখারীর বর্ণনা, আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সুন্দর। আর তিরমিজির বর্ণনায় বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে যাদের বিবি আছে, এই বিবির কাছে যার চরিত্র সুন্দর, আমি নবী তাকে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুমিন বলে ঘোষণা করলাম। আপনার বিবি বলতে হবে আপনার চরিত্র ভালো কিনা। আপনার বিবির অগোচরে আপনি 14 জনের সাথে ফোনে কথা বলেন, তাহলে ঠিক না কিন্তু বিষয়টা। আপনার বিবি কিন্তু ধরে ফেলবে আপনারা, আপনি যে অন্যদিকে ঝামেলা করতেছেন, এটা মনে রাখেন কিন্তু। তো এই জন্য আপনার বিবির কাছে যদি চারিত্রিক ভাবে শ্রেষ্ঠ হন, নবী বলেন সেই শ্রেষ্ঠ। এবার নবী কি কয় দেখেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি নবী আমার পরিবারের কাছে কেমন? ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বিবিদের কাছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ। নবীজি বলে, আমার বিবিদের কাছে খোঁজ নাও, আমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমার বিবিদের কাছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আভ্যন্তরীণ যে অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের ঘরের কাজেও সহযোগিতা করতেন। বিবিরা যখন ঘরে কাজ করতেন, এই কাজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা করতেন। শুধু তাই না, মাঝে মাঝে বিবি যখন পানি পান করতেন, বিবির পানি পান করার পাত্রটা আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী, আমি অসুস্থ অবস্থায়, অসুস্থ মানে মা বোনদের যে অসুস্থতা হয়, এটা তো আমরা বুঝি বিষয়টা, আমি অসুস্থ অবস্থায় পানি পান করেছি গ্লাস থেকে। এই পানি পান করার পর নবীরে দিয়েছি। আমি ঠিক যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছি, নবী সেখানে ঠোঁট লাগায় পানি পান করে আমার প্রতি মহব্বত প্রকাশ করছে। শুধু তাই না, আমি অসুস্থ অবস্থায় হাড্ডি খাইতাম। এই হাড্ডি, গোস্তের হাড্ডি খাওয়ার পর আমি যেখান থেকে খাইতাম, এই হাড্ডিটা খেয়ে আবার নবীরে দিতাম। নবীজি ঠিক আমার খাওয়ার অংশের হাড্ডি থেকে আল্লাহ রাসূল সেখানে মুখ লাগায় সেখান থেকে গোস্ত খাইতেন। এইভাবে স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাককে প্রকাশ করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে বাহিরের জগতের মানুষের সাথেও তার আখলাক ছিল খুব সুন্দর, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের তার স্ত্রী যারা, তাদের সাথে রাসূলের চরিত্র খুব সুন্দর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয় হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরের বেশে মক্কায় ঢুকলেন। যারা নবীজিরে হুদাইবিয়া সন্ধির সময় বলছে, আমগো এলাকার কেউ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, আপনাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দেওয়া হবে না। হযরত ওমর কয়, এটা কোনো কথা? বুঝেন কথাটা, যে আমগো এলাকার কেউ মদিনায় গেলে ফেরত দিতে হবে, মদিনার কেউ আসলে আমরা ফেরত দিব না। হযরত ওমর কয়, হুজুর এটা কেমন কথা? ওমর থামো। আবার বলতেছে, এমন এমন শর্তগুলা দিছে যেই শর্তগুলা একদম অসুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। হযরত ওমর কয়, হুজুর এটা কি বিজয়? এরা যা বলে আমরা মেনে নিছি, এটা কি বিজয়? এরপরে আপনার 2 বছর পর যখন রাসূল বীরের বেশে যখন মক্কায় প্রবেশ করছে, হযরত ওমর কয়, তখন আমার বুঝে এসে গেছে আল্লাহ কেন এটাকে স্পষ্ট বিজয় বলছে। মক্কা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে দাঁড়াইলেন। এবার বীর নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ একজন আদর্শ ব্যক্তি হিসাবে দাঁড়াইলেন। দাঁড়ায়া যারা নবীর উপর অত্যাচার করছে, এই এলাকা থেকে বের করছে, যারা রাসূলের সাথে হুদাইবিয়া সন্ধির চুক্তি ইত্যাদির মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চুক্তি দিয়েছে, এই তাদেরকে নবী বললেন, আচ্ছা আমার কাছে তোমরা কেমন আচরণ কামনা করো? সবাই কয়, মুহাম্মদ তোমার কাছে আসা, তুমি আমাদেরকে মাফ করে দিবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন 11 জন ছাড়া আর যারা আছে সবাইকে বললেন, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যদিও যে 11 জন, ওই 11 জনকেও কিন্তু সবাইকে শাস্তি দেওয়া হয় নাই। এর মধ্যে আবু জাহেলের ছেলে ইকরিমা যিনি ছিলেন, তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে, আবার অনেকেই মুসলমান হয়েছে, আবার অনেককে শাস্তি দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরদের কাছে জানতে চাইলেন, আমার কাছে কেমন আচরণ করো, তো কেমন আচরণ কামনা করো? তারা কয়, আমরা তোমার কাছে আচরণ কামনা করি, তুমি আমাদেরকে মাফ করে দিবা, উত্তম আচরণ করবা। নবী কয়, ঠিক আছে, মাফ করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, এটা হলো বাহ্যিক সৌন্দর্য, সুরত এটা হলো সুরত বাহ্যিক সৌন্দর্য, আর সিরত আভ্যন্তরীণ সৌন্দর্য। তাহলে টোটাল আলোচনাটা বুঝে থাকলে বলেন, বাহ্যিক সৌন্দর্য শ্রেষ্ঠ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আভ্যন্তরীণ সৌন্দর্য শ্রেষ্ঠ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুরত সিরত, একটা হলো সুরত বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো সিরত আভ্যন্তরীণ সৌন্দর্য। আল্লাহ আমাদের সকলকে সিরত যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সিরত বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছে? সিরত মানে কি? আদর্শ। বলেন সবাই, সিরত মানে কি? তাহলে আদর্শ বাস্তবায়ন করবেন? হাত নামায়েন না কেউ। নবীজি এক হাদিসে বলছে, আল উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আলেমগণ কার ওয়ারিস? এই কথা মানেননি? মানেননি? তাহলে নবীর বলছে আলেমগণ নবীদের ওয়ারিস। এখন নবীদের ওয়ারিসদেরকে ওয়ারিস মনে করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মান্য করা। কি বলেন? তাহলে নবীর কথা সবাই মানবেন তো? আচ্ছা, হাদিসে বুখারীর বর্ণনার মধ্যে আসছে, এই মজলিসে যারা বসছেন, মজলিস শেষ করে যারা যাবেন, তাদেরকে আল্লাহ এমন ভাবে এখান থেকে নিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে এই মজলিসের এটা হলো বৈশিষ্ট্য, বুঝছেন তো? তাহলে সিরত কি? আমরা নবীর আদর্শ গ্রহণ করে গুনাহমুক্ত করে নিজেদেরকে ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমরা কবরে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে হাত তুলছেন তো সবাই? তাহলে সিরত গ্রহণ করবেন তো? তাহলে নবীর সিরত হলো এই একটাও সিরত যে রাসূলের আদর্শ গ্রহণ করা, এরকম মজমাগুলা হঠাৎ নষ্ট না করা, এটা একটা সিরত। রাসূল বুখারীর বর্ণনা আসছে, বয়ান করতেছিলেন, 3 জন আসছিল, 2 জন বৈশা গেছে, একজন চলে গেছে। যেটা চলে গেছে ওটার ব্যাপারে রাসূল কঠিন কথা বলছে। তাহলে এই জন্য আপনারা বলছেন সিরত গ্রহণ করবেন, হাতগুলো এইভাবে তুলে রাখেন। এই সিরতটা এখন হলো এই, আমি উঠার পরে আর কেউ উঠবেন না, ঠিক এভাবে রাখেন। হ্যাঁ, আপনারা কিন্তু ওয়াদা করছেন, হ্যাঁ, বিষয়টা কিন্তু মাথায় রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।